দুনিয়াটা হলো ধ্বংসের, এটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাত এটা ধ্বংস নাই, এটা বাকি, এটা বাকি থাকবে। এখানে কেউ যদি জান্নাতে যায় তো খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে। জাহান্নামে গেলে অনন্তকাল থাকবে, নির্দিষ্ট কোনো সময় নাই। এই জন্য কিয়ামত, হাসর, মিজানের দাঁড়িপাল্লা, পৌঁছেরা, জান্নাত জাহান্নাম, এ বিষয়ে আমাদের ঈমান আছে বলেই তো আমরা ঈমান। কিন্তু এ বিষয়ে তো হিন্দুরা মানে না, খ্রিস্টানরা মানে না, ইহুদিরা মানে না। এরা কিয়ামত, দুনিয়ার পরে যে কিয়ামতের একটা আছে, এ ব্যাপারে এরা মানে না। এই কারণেই এরা তো মুসলিমও নয়, এরা মুমিনও নয়, এরা ঈমানদার না। মায়ান নবী রাহমাতুল্লিল আলামিন দাওয়াত দিতে লাগলেন, এই আবু জাহাল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে সেই দিনের কাছে। মায়ান নবী দাওয়াত দিতে লাগলেন, হাসরের ময়দানে একদিন কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার দাঁড়ানো লাগবে। এ ব্যাপারে নবী যখন বয়ান করতেছেন, একটা পর্যায়ে নবীর উপরে আল্লাহ পাক সূরাতুল কারিয়া নাজিল করলেন। নবী পর পড়তে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মায়ান নবী বলতে লাগলেন, এই মক্কার বড় বড় কাফিরেরা, মনে করতেছো দুনিয়া শেষ হয়ে যাবে, রবের বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার দাঁড়ানো লাগবে না, এই চিন্তা নিয়ে আগে যাও। তবে মনে রাখো, কিয়ামতের ময়দানে একদিন কায়েম হবে, হাসরের ময়দানে আল্লাহ বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার যাওয়া লাগবে। নবী যখন বলতে লাগলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সূরা জিলজালের বয়ান। পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, পুরো পৃথিবী, জমিন তার নিচ থেকে যত ভারী বোঝাগুলো আছে সব এক এক করে বের করে দিব। এমন একটা হালাতে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে, জমিনের এমন কি হয়ে গেল, জমিন কেন তার বোঝাগুলো বের করে দেয়। এই ব্যাপারে নবী বয়ান করে। ওদিকে আবু জাহাল যখন কিয়ামতের ব্যাপারে নবী বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথাগুলো উড়াইয়া দেয়। উতবাকে বললে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াইয়া দেয়, শায়বাকে বললে এরা তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াইয়া দেয়। একদিন নবীর সামনে গিয়া বলে, ইয়াসআলুনাকা আনিস সাআ, এই মুহাম্মদ, মাতা সাআ, কখন কিয়ামত হবে? বারবার যে হাসরের ময়দানের ব্যাপারে বলল, কিয়ামতের ব্যাপারে বারবার জানাইলা, কোন সময় হবে আমাদের জানায়া দাও। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, সব লোকেরা জিজ্ঞেস করবে, পয়গম্বর কোন সময় কিয়ামত হবে, এ ব্যাপারে নবীকে জিজ্ঞেস করা হবে। এই জিবরাইল, আমার নবীরে গিয়া জানায়া দাও, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও জিবরাইল, আমার নবীর কাছে যাও, মানুষ জিজ্ঞাসা করবে কোন সময় কিয়ামত হবে। আইয়ানা মুরসাহা, মুরসাহা এর মানে হলো কোন সময় নোঙ্গর ফালানো হবে। যেমন নৌকা, একটা নৌকা নদী দিয়া যায়, নোঙ্গর কোন জায়গায় ফালানো হবে ওই ব্যাপারে মাঝি জানে। মাঝি যেই জায়গায় নোঙ্গর ফালাবে ওই জায়গায় নৌকা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কাফেররা যায় বলে, মুহাম্মদ, তোমার এই দুনিয়ার রব তো, তুমি বলো তোমার আল্লাহ, কোন সময় এই কিয়ামত হবে, দুনিয়াটা বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এ ব্যাপারে তোমার জানা থাকলে তুমি আমাদের জানায়া দাও। আল্লাহ পাক বলেন, নবী আমার, এই নোঙ্গর কোন সময় আমি আল্লাহ ফালাইব,
আমি আল্লাহ ইসরাফিলে কোন দিন বলবো ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও, এই ব্যাপারে নবী আপনি জানেন না। আপনাকে আমি আল্লাহ সে জ্ঞান দেই নাই, ওই জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনাকে বানাই নাই। আপনার ভিতরে তো হাসরের ময়দান কোন দিন কায়েম হবে ওই ব্যাপারে আপনার জানা নাই পয়গম্বর আমার। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে নোংর কোন জায়গায় ফালানো হবে আপনার রব জানে। আপনার রব ছাড়া এই দুনিয়ার কেউ কিয়ামতের ময়দান কোন দিন কায়েম হবে বলতে পারবে না। ও আল্লাহর বান্দারা, কিন্তু মাঝে মাঝে দেখবেন ইউটিউবের মধ্যে শায়েক নিজের দাবি কইরা দেখবেন রুমাল টুমাল লাগাইয়া ইউটিউবে এইসব মানুষরে বলে 30 সালে কিয়ামত হবে, 35 সালে কিয়ামত হবে, 40 সালে কিয়ামত হয়ে যাবে, 50 সালে কিয়ামত হবে। যেই জায়গায় মায়ার নবী নিজেও জানে না, নবীও বলতে পারে না, আল্লাহ পাক নবীরে পর্যন্ত ওই জ্ঞানে জ্ঞানী বানান নাই। ওই জায়গায় কোনো আলেম যদি বলে 30 সালে কিয়ামত হয়ে যাবে, এর মানে বোঝা গেল ও ভণ্ড প্রতারক ধোঁকাবাজ ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তো আপনারে এমন জ্ঞানে জ্ঞানী বানাই নাই, আপনার রব জানে, কেউ জানে না। হাসরের ময়দান কোন দিন কায়েম হবে এই ব্যাপারে শুধুমাত্র আমার আল্লাহ জানে, কেউ জানে না। এখন বুঝবো কি করে কোন সময় কিয়ামত হবে? ওই আলামতগুলো দেখে দেখে এরপরে মনে করবা হয়তো কিয়ামত সন্নিকটে হয়তো চলে আসছে। ওই আলামত দুই প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা। মদিনাওয়ালা নবী আলামতে সুগরার ব্যাপারে নবী জানায়া দিয়েছে। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস রাহমাতুল্লিল আলামিন বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বালা। এই সাহাবীরা, যখন দেখবা আমার উম্মতের ভিতরে এই 15টা খাসলত চলে আসছে, হাল্লা বিহাল বালা, এদের উপরে বিপদ পতিত হবে, এরা মুসিবতে পড়বে, বড় বড় বিপদে পড়বে। সাহাবায়ে কেরাম বলে, ফাকিলা ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টা আলামত কি? এই ব্যাপারে আমাদের জানা নাই, নবী আপনি বলেন না। মায়ার নবী বলেন, ইজা কানাল মাগনামু দুআলা, গনিমতের মাল নিজের মাল মনে করবে, মালটা গনিমতের কিছু ব্যক্তিগত মাল মনে করবে। আমানাতু দুআলা, এরপরে এরা এমন হয়ে যাবে আমানাতু মাগনামা, আমানতের টাকাগুলো নিজের মাল মনে করবে, গনিমতের মাল নিজের মাল, আমানতের মাল মনে করবে নিজের মাল। এমন একটা হালাত হয়ে যাবে, টেন্ডারবাজি সমাজের মধ্যে এত পরিমাণে বেড়ে যাবে। আমানতের টাকা তো তার টাকা না, অন্যজনের টাকা, কিন্তু আমানত রাখার পরে খায়ান হয়ে যাবে, খেয়ানতকারী হয়ে যাবে। একটা সময় তো এমন ছিল 1 কোটি টাকা বাজেট হয়ে গেল, টেন্ডারবাজি কইরা 20 লাখ টাকার কাম করে, বাকি 80 লাখ নিজের অ্যাকাউন্টে ঢোকায়, ঠিক কিনা? 1 কোটি বাজেট, 20 লাখ 10 লাখের কাম কইরা সব ভাগ বটোয়ারা বন্টন কইরা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টের ভিতরে ঢুকায়। এটা একটা সময় ছিল। ইজা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনাম, এর আমানতের টাকাগুলো অন্যের মাল মনে করতো নিজের মাল। যদি নিজের মাল মনে না করতো তাহলে এক একজন তো 100 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 10,000 কোটি, 15,000 কোটি, 20,000 কোটি বেগম পাড়ায় বাড়ি বানাতে পারে না, চিল্লা তো ঠিক কিনা? এরা মনে করলো জনগণের মাল তো এটা নয়, এটা আমার মাল, আমার ব্যক্তিগত মাল। নবীজি বলছেন, আমার উম্মতের ভিতরে যখন 15টা খাসলত দেখবা, তখন বালা আসবে, মুসিবত আসবে, বড় বড় বিপদের মধ্যে এরা পড়বে। এর মধ্যে 1 নাম্বারই গনিমতের মাল নিজের মাল মনে করবে, আমানতের টাকাগুলো মনে করবে এটা অন্যের, এটা আমার। কিন্তু মদিনাওয়ালা নবীর উম্মত যারা, এরা জীবনেও কোনোদিন আমানতের টাকাকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে না। একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের টাকাগুলো নিজের ব্যক্তিগত সম্পদ মনে করতে পারে। কারণ নবী তো আল আমিন। নবী কি? আল আমিন। নবী তো আমানতদার। আর আবু জাহেলরা ছিল আল খায়েন, এরা ছিল খেয়ানতকারী। এদের কাছে টাকা রাখলে মায়েরা দিত।
কিন্তু নবীজির কাছে রাখলে নবী মেরে দেন। বরং নবী তো আল আমিন। মক্কায় 40 বছর নবুয়তের আগেই কোনো মুসলিম নয়, কাফেররা, ইহুদিরা নবীর আচরণ দেখা, নবীর আমানতদারিতা দেখেই তো নবীকে বললেন যে মোহাম্মদ আল আমিন। কিন্তু আবু জাহাল তো আল আমিন নয়। আল্লাহ আমাদের সবাইকে আল আমিন হওয়ার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। খায়েন থেকে, খেয়ানতকারী ব্যক্তিদের থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন, হেফাজত করেন, পড়েন আমিন। 3 নাম্বার নবীজি বলছেন যাকাতু মাগরামা। যাকাত দিবে মনে করবে যেটা জরিমানা। কি মনে করবে? জরিমানা। জরিমানা মনে করে যাকাত দিবে। রমজান আসলে 1 লাখ টাকা যাকাত 20,000 টাকা দিয়েই বাকি 80,000 একটা বুঝ দিয়া দেয়। মনে হয় যে দুনিয়ার কোনো ব্যক্তিরে বুঝ দিল, বিষয়টাতে এমন নয়। বুঝ তো দিল আল্লাহরে। আল্লাহ কি বুঝে না এই সম্পত্তি কে দিছেন? কথা বলো না কেন? সম্পদ দেওয়ার মালিককে। আবার এগুলো সিনে নিয়ে যেতে পারে কে? রমজান আসলে আপনার যাকাত আসলো 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 4 লাখ, আপনি 50,000, 20,000, 30,000 টাকা খালি বুঝ টুস দিয়া কোন রকম বললেন যে নেও। বুঝটা দিলেন কারে? ইমামেরে, খতিবেরে। ধোকা দিলেন গরিবেরে না, আপনি নিজেই তো ধোকার মধ্যে পড়ে আছেন। কারণ যাকাত তো আপনার উপরে ফরজ, এটা তো ফরজ বিধান। আপনি যে মুসলমান, এটা আপনার পরিচয় যে মুসলমান। কোনোদিন জীবনে কোনোদিন যাকাতকে জরিমানা মনে করতে পারে না। ও মনে করে সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি 1 বছর পরে পরে আল্লাহ যা দিয়েছেন আমি 2.5 টাকা আমি আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ রাস্তায় যারা যাকাত প্রাপ্য এদেরকে আমি দিয়ে দিব। এটা মুসলমানের কাজ, এটা মুসলমানের কন্টিনিউ ওয়ার্ক। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় আসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমানের পরিচয় তো রমজানের রোজা, মুসলমানের পরিচয় তো যাকাত, মুসলমানদের পরিচয় তো হজ, মুসলমানদের পরিচয় তো নবীর সুন্নাতের উপরে আমল, মুসলমানদের পরিচয় কোরআন থেকে শিক্ষা নিয়ে কোরআন দ্বারা জিন্দেগি বাস্তবায়ন। এটা তো মুসলমানের পরিচয়, এটা মুসলমানের পরিচয়। এরপর নবীজি বলেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। ব্যক্তিটা তার বউকে ফলো করবে বেশি, মায়ের অবাধ্য হবে অনেক। বউরে প্রায়োরিটি দিবে, মাকে প্রাধান্য কম দিবে। এই সমাজে এমন ব্যক্তি, এমন যুবক আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? বউরে এমন ভাবে প্রায়োরিটি দিয়ে দিবে মনে হয় মায়ের প্রায়োরিটি দেয় না।
ঢাকা থেকে চাকরি করে বাড়িতে আসার পরে বউ যখন গিয়া বলে তোমার মায়ে তো ভালো না। কি করছে বলো আমার মায়ে? তোমার মায়ে তো আমারে প্রতিদিন প্রতি রাতের বেলা খালি পেড়ার মধ্যে রাখে, মায়ে ভালো না। আর গ্রামের বাড়িতে থাকতে পারবো না, আমারে শহরের মধ্যে বাড়ি কইরা নিয়ে যাও, এটা বাসা ভাড়া নেও, ওই বাসা ভাড়া কইরা আমারে নিয়ে যাও। বউয়ের কথা শোনার পরে একবারও মায়ের কাছে গিয়া বলে না ও মা গো কেন আমার তোমার পুত্রবধূটা কেন তোমার ব্যাপারে এটা বলে, একবারও মায়ের কাছে না বইলা বরং বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয়। ঢাকার শহরে আরামে বাড়ি কইরা গাড়ি কইরা ঘুমায়, মায়ের খবর নেয় না, এমন যুবক সমাজে আছে না না। ও চুনারুঘাটের যুবক, জীবনে উন্নতি করতে হলে মায়ের দোয়ার কোনো বিকল্প নাই। তুমি যদি মনে করো জীবনে উন্নতি সাধন করবা তাহলে মায়ের দোয়ার কোনো বিকল্প নেই, তোমার বাবার দোয়ার কোনো বিকল্প নাই। দুনিয়াতে যারা দামি হয়ে গেল এরা মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল। বড় বড় মনীষী দেখবা ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল। অনেক বড় টাকাওয়ালা এরা তো মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল। কিন্তু যতই বারবার হুজুরে বয়ান করে মা বাবার বয়ান, এরপরেও মা বাবার সাথে কেন যেন গালি দিয়া কথা বলে, একটু ধমক দিয়া কথা বলে। মনে রাখবা যেদিন মা বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওদিন তুমি চোখের পানি ফেলায় কান্না করবার, মনে মনে ভাববা কেমন একটা বৃক্ষ হারাইলাম, এই বৃক্ষটাকে হারানোর পরে হারে হারে টের বাবারে বান্দা যেই বৃক্ষ তোমারে ফলও দিতে পারে না কিন্তু বৃক্ষ তো একটু ছায়া দিতে পারে, উপরে ফালাইও না। যেদিন মারা যাবে ওদিন ওই বৃক্ষের জন্য চোখের পানি ফেলায় ফেলায় কান্না করলেও লাভ নাই। এজন্য থাকতে বাবা দাম দিও, থাকতে মা বাবারে কদর করিও। বউয়ের কথা শুনবা তবে মায়ের মনের মধ্যে আঘাত দিয়ে বউয়ের কথা শোনা যাবে না। যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় ওদিন দেখবা চোখের পানি ফেলায় কেমনে কান্না করবা। এই যে বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পায় না বাবারে পায় না, মনে রাখবা দুনিয়ার সব আছে মানে মায়ে নাই। মনে হয় যেন আমার ঘরের মধ্যে আমার কিচ্ছু নাই, দুনিয়ার সমস্ত সম্পত্তি আছে কিন্তু বাবা নাই। দেখবেন মনে হয় ঘরের মধ্যে যাওয়ার পরে আমার কিচ্ছু নাই, আমি সব হারায় ফেললাম। না রে বাবা, এজন্য থাকতে পরিপূর্ণ দাম দিও। আমি প্রায় জায়গায় গেলে বলি এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে চাকরি করে অনেক দামি একজন অফিসার, বাড়ি হলো সিরাজগঞ্জ জেলা, ওই জেলার মধ্যে বাড়ি কিন্তু কাজ করে ব্রাহ্মণবাড়িয়ায়। মাসে গেলে 2-3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতে পারে। একদিন আমার টেলিফোন করে বলে হুজুর আমার মাও নাই আমার বাবাও দুনিয়ায় নাই, আপনার মা বাবার বয়ান শুনি না আমি চোখের পানি ফেলায় কত রাতের বেলা কান্না করলাম। আজকে আমি মনে মনে ভাবলাম আপনারে টেলিফোন কইরা কিছু কথা আমি আমার মা বাবার ব্যাপারে বলবো। আল্লাহ আমারে টাকার মালিক বানিয়েছি, আল্লাহ আমারে গাড়ির মালিক বানিয়েছে, বড় দামি দামি ফ্ল্যাটের মালিক আল্লাহ বানাইলো, কিন্তু আমার কপাল বড় খারাপ। আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাই না, আমি বাড়িতে যাওয়ার পরে আমার বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ আমি পাই না। ওই যুবক আমারে বলতে লাগলো, আমি বললাম কি কাহিনী জানাও? আমারে বলতে লাগলো হুজুর আমি ছোটবেলায় যখন আমার বাবারে হারায় ফেললাম, 6 বছর বয়সে আমার বাবা আমারে দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল। আমার মা আমার জন্য এত পরিমাণে আশেকা, আমার মা আমার জন্য এত পরিমাণে পাগল। 6 বছর বয়সে আমার বাবাই যখন দুনিয়া থেকে বিদায় নেয় আমার মায় মনে মনে ভাবে অন্য একটা স্বামীর ঘরের মধ্যে গেলে আমি আরামে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, আমার জীবনটা বড্ড সুন্দর হয়ে যাবে। কিন্তু মায় মনে মনে ভাবে সন্তানের তো জীবন শেষ হয়ে যাবে, তার মাও থাকবে না বাবাও থাকবে না। আমার মায় অন্যের বাড়ি কাজ করে করে কষ্ট কইরা কইরা আমার স্কুলের মধ্যে পড়াইল, আমার কলেজে পড়াইল, আমার ভার্সিটির মধ্যে আমার মা আমারে পড়াইলো। হঠাৎ করে একদিন আমি ভার্সিটিতে যখন পড়তে লাগলাম আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমি নিয়ত করলাম আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের সাথে মোলাকাত হয়ে যাব। আমি যখন আমার বাড়িতে গেলাম আমি যা দেখি আমার ঘরটা তালা মারা। আমি ঘরটার তালা মারা দেখা মনে হয় আমার আসমানটা মাথার মধ্যে ভেঙে পড়ল। আমার মায়ে তো এই ঘর ছাড়িয়া অন্য কোনো বাড়ির মধ্যে যায় না, অন্য কোনো ঘরেও যায় না,
না। আমি সঙ্গে সঙ্গে দরওয়াজার মধ্যে গিয়া বারবার মা বলে কাঁদতে লাগলাম। আমার মায়ের কোনো সারা শব্দ নাই। আমি দেখি দরওয়াজাটাও পরিপূর্ণ তালা মারা। পাশের বাড়ির চাচি আম্মা, ওই চাচি আম্মার কাছে গিয়া বললাম, ও চাচি আম্মা, আমার মায় কই? ওই মায়ের ব্যাপারে আমার সন্ধান দাও। আমি মাকে দেখবো, মারে দেখার জন্য আমি ভার্সিটি মিস করে মায়ের দেখার জন্য আসলো। চাচি আম্মা আমার কিছু বলতে চায় না। হঠাৎ করে মনে হয় চাচি আম্মা চোখ দিয়া পানি পড়বে পড়বে ভাব। আমারে বলতে লাগলো, ছেলে রে, তোমার মায়ের ব্যাপারে আমি কিভাবে বলবো, আমার ভিতরে আমার জানা নাই। তবে আমি তোমারে বলি, একটু আগে তোমার মা ব্রেন স্ট্রোক করার পরে ধুইরা নিয়ে গেছি। এখন সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মধ্যে মনে হয় তোমার মা আছে। ওই যুবক বলে, হুজুর, আমি এই কথা শোনার পরে মনে হয় আসমান আমার মাথার উপরে, আমার উপরে গাড়ি পড়বে, নাকি আমি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই চিন্তা আমার নাই। আমি দৌড়ায় দৌড়ায় রওনা হয়ে গেলাম। আমি রাস্তা দিয়া দৌড়াই আর চিন্তায় পড়ে থাকি, আমার মা বুঝি আমার সাইরা চলে যাবি। আমার বাবা দুনিয়ায় নাই। যদি মাও চলে যায়, তাহলে আমি কারে মা বলে ডাকবো, কারে আমি বাবা বলে ডাকবো? ওই যুবক বলে, হুজুর গো, এরপরে আমি দৌড়ে যখন মেডিকেল কলেজের মধ্যে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি দেখি শয্যাশায়ী বেডের ভিতরে আমার মায়ের শুয়ে দেওয়া হয়েছে। একটু একটু কথা বলতে পারে। আমি মায়ের পাশে গিয়ে ওই বেডের পাশে বসলাম। আমি আমার মাকে বললাম, আমার ছেড়ে মা তুমি কোথায় রওনা হয়েছো? আমার বাবাই তো 6 বছর বয়সে আমারে বিদায় দিয়ে চলে গেল। মা, তুমি আমার সাইরা কোথায় চলে যাও? তুমি আমার সাইরা যাও না। মা গো, তোমার দোয়া ছাড়া আর তোমার এই চেহারা দেখা ছাড়া তো আমি জীবনে অগ্রগামী হতে পারবো না, আমি দামি হতে পারবো না। যুবক বলে, হুজুর, আমি মায়ের পাশে বসলাম, আমার মায়ের হাতে ধরলাম। আমি মারে বললাম, মা, তুমি আমারে বিদায় দিও না, আল্লাহ পাক তোমারে সুস্থ বানায় দিবেন। মা, তুমি বিদায় নিয়ে আমারে সাইরা চইলা যাও না, তোমার বড্ড প্রয়োজন। আমি যখন মায়ের হাতে ধইরা বারবার এভাবে মায়ের দরবারে আবদার জানাইতে লাগলাম, একটু পরে মায়ের চোখের পানি ছেড়ে দিয়া বলে, সন্তান রে, তোমার বাবায় নাই, বাবায় 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মনে হয় আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ও সন্তান, আমার বিদায় দাও, তবে আমি তোমার জন্য একটু দোয়া করে দিব। যুবক বলে, হুজুর, আমার মা আমার হাতটাকে ধইরা রবের দরবারে আবদার জানাইয়া দিল, আল্লাহ গো, আমার ছেলেটাকে আমি এতিম বানায়া দুনিয়াতে রাইখা গেলাম, তার বাবাও নাই, এখন আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। তবে আল্লাহ গো, আমি মা সন্তানের জন্য দোয়া কইরা দিলাম, তারে তুমি দুধে ভাতে খাওয়াইও, তার সম্মান বাড়ায়া দিও, তার ইজ্জত বাড়ায়া দিও, তার সম্মানটা বাড়ায়া দিও। যুবক বলে, হুজুর, আমার তো কোনো পাওয়ারে আমি চলি না। ওই যে শয্যাশায়ী বেডে আমার মায়ের শুয়া অবস্থায় আমার হাত ধইরা রবের দরবারে দোয়া কইরা দিল। ওই মায়ের দোয়ায় আল্লাহ আমার এখন এত পরিমাণে দামি বানায়া দিল। এখন আমার ব্রাহ্মণবাড়িয়া শহরেও ফ্ল্যাট আছে। আমি ঢাকার শহরের মধ্যে 2-3টা ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম। আমি দামি গাড়ি ইউজ করি, ব্যবহার করি, কিন্তু আমি বাড়ি গেলে আমার মায়ের চেহারা আমি দেখতে পারি না, আমার বাবারেও আমি পাই না। আমি চাইলেই তো এখন আমার মায়ের দামি দামি ফল কিনা খাওয়াইতে পারি, কিন্তু আমার মা তো আমার বিদায় দিয়ে চলে গেছে। ও যুবকেরা, যেদিন মা হারাইবে ওদিন তুমি টাকাওয়ালা হবা, বাড়ির মালিক হতে পারবা, কিন্তু মায়ের পাবা না। ওদিন টাকা থাকলেও একটু দামি ফল মায়ের কিনা খাওয়াইতে পারবা না। মা কবরে চলে গেলে ওদিন চোখের পানি ফালায়া কান্না করে লাভ নাই। মায়ার নবী বলছেন, ও আত আর রাজুল জাওজাতাহু আক্কা উম্মাহু, আমার উম্মতেরা এমন হবে, এরা বউরে পাউরেটি দিয়ে দেন, মায়ের মনের মধ্যে আঘাত দিয়া দিবে। নিয়ত করে নাও, জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। মাঝে মাঝে আমারে বলে, কেমনে দৌড়ান, কেমনে পারেন, কেমনে বয়ান করেন। আমি বলি, শুধু আমি না, সারা দেশে সারা বিশ্বের স্কলাররা যে দৌড়ায়, এদের ব্যাকগ্রাউন্ডে কি আছে জানো? কেউ তো ইলমের পাওয়ারে দৌড়ায় না, আমলের পাওয়ারে দৌড়ায় না, ইলমের পাওয়ারে দৌড়ায় না। সবারই পেছনে দেখবা আমার মাওলার দয়া, 2 নম্বরে এদের মা বাবার দোয়া, ঠিক কিনা? মানুষ মাঝে মাঝে বলে,
ওদিনও চাপাই প্রোগ্রামে একদিনের সফরে চাপাই গেছে, আনশিডিউল প্রোগ্রাম চাপাই। তো ওখানে ভোলাহাটে প্রতি বছর যাই, মাদ্রাসার হুজুররা দর্শে যাইতে হবে। আমি রওনা হলাম। রাজশাহীতে বন্ধু বান্ধবরা আছেন, তো রাজশাহীর বন্ধু বান্ধবরা বলতেছে, বন্ধু আমরা তো মনে করছি তুমি চাপাই যেহেতু আসছো অন্তত পক্ষে 2-3 দিন তো থাকবেই, কারণ এত দূরে আইছো কেমনি সফর করে যাইবা। আমরা তো একদিন ঢাকায় গেলে 2 দিন ঘুমাই, 2 দিন ঘুমাই এরপরে ঢাকা থেকে আবার ফিরি, আমরা পারি না। তো আমি মনে করছি কি, আমরা মনে করছি তুমি আমাদের সময় টময় দিবা, রাজশাহী সিটি সুন্দর, একটু ঘুরবো। আমি কইলাম যে আজকে চাপাই, কালকে বয়ান তো মুন্সিগঞ্জে। বন্ধু কেমনে পারো? আমি কই আমার কোনো কামালিয়াত নাই, কোনো পুঁজি নাই, শক্তি নাই। তোমার চাইতে আমি বেশি খাই এমন না, তোমার সাথে আমি দামি, তোমার চাইতে দামি খাবার খাই এমনও না, আমি তোমার চাইতে আরো বেশি পাওয়ারফুল ম্যান এমন নয়। আমি আমার রবের দয়ায় দৌড়াই, আমার পিতা মাতার তাহাজ্জুদের নামাজের দোয়ার পাওয়ারে দৌড়াই। পৃথিবীর ইতিহাসে যারা কামিয়াব হয়ে গেছে মনে রাখবেন, এদের ব্যাকগ্রাউন্ডে আমার রবের দয়া, 2 নম্বরে মা বাবার দোয়া। জীবনে কোনোদিন বউয়ের কথা শুই না মায়ের মনে আঘাত দেওয়া যাবে 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 বউ বউর জায়গায় থাকবে, শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবে, শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবে, শ্যালক শ্যালকের জায়গায়, আপনার মা আপনার মায়ের স্থানে, আপনার বাবা আপনার বাবার স্থানে। আল্লাহ পাক আপনাকে আকল নামক আদালত দিয়েছেন, আপনি বিবেক খাটাবেন, যাকে যেই স্থানে রাখার প্রত্যেককে তার স্বস্থানে রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। এরপরে নবীজি বলছেন অবাররা সাদিকহু ওয়া জাফা আবাহু, এরা এদের বন্ধু বান্ধবকে প্রায়োরিটি দিবে, প্রায়োরিটি দিতে যাইয়া এদের বাবারই ভুলে যাবে। বন্ধু বান্ধবকে প্রায়োরিটি দিবে, আব্বারে ভুলে যাবে। যেমন আছে না, বন্ধু বন্ধুরে কয় এই বন্ধু 1.5 লাখ টাকা লাগবে একটা বাইক কেনার জন্য, দিবানি? তুমি বন্ধু আমার দরবারে চাইলা 1.5 লাখ টাকা মাত্র, 2 লাখ চাইলেও তো বন্ধু বন্ধুরে দিয়া দিতে পারে। এই বন্ধু অ্যাকাউন্ট পাঠাও হোয়াটসঅ্যাপে, টাকা যা দেওয়া লাগবে সব টাকাগুলো দিয়া দিতে পারো। বন্ধু বন্ধুর জন্য বড় আশেক হয়ে যায়, বন্ধু বন্ধুর জন্য বড় পাগল, বন্ধু বন্ধুর জন্য ঘুরার জন্য বড় পাগল হয়ে যায়। বন্ধু কয় বন্ধুরে একটু কক্সেস বাজারে ঘুরার জন্য যাইবানি? কয় লাভ ভাই, টাকা কত লাগবে? ভাই 5,000 লাগবে, কেউ অসুবিধা নাই। 10,000 লাগবে, কেউ অসুবিধা নাই। বন্ধু বান্ধবেরা ঘোরার জন্য বাইক নিয়ে ধুমড়া যায়। কপাল পুরা যুবক এমন হয়ে গেল, বাবায় ঘরের মধ্যে শয্যাশায়ী বেডের মধ্যে বাবায় সর্বাবস্থায় শুয়ে থাকে। মাস গেলে 2,000 টাকা 3,000 টাকা বাবার পেছনে ঔষধের খরচ লাগে। বন্ধু বান্ধবেরা নিয়ে ঘুরে, ছোট ভাই বড় ভাইয়ের ঠেলা মারে, বড় ভাই মেজো ভাইয়ের ঠেলা মারে। একটা পর্যায়ে এমন হয় বাবারও খবর নেয় না, ওই বাবার বিন্দু মাত্র পরিমাণ কদর না দিয়া বন্ধু বান্ধবের প্রায়োরিটি দেয়। 1 মাসে যে টাকা লাগবে ওই বাবার ওষুধের টাকাও দিতে পারে না, এমন নিমখারাম সন্তান আছে না? না আছে না নাই? বড় ভাই মেজো ভাই ঠেলা মারে, এই তুই দে। মেজো ভাই 3 নাম্বার ভাই ঠেলা মারে, তুই দে। একটা পর্যায়ে অসুস্থ অবস্থায় বাবা বিদায় নেয়। এই সমস্ত সন্তানের আবার বাবার মরণের 40 দিন পরে জিয়াফতের অনুষ্ঠান করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবার জন্য দোয়া দোয়া মাহফিল টাফিল বিভিন্ন কিছু করায়। মরণের আগে খবর নাই, মরণের পরে জিয়াফত। আছে না নাই? আবার এসব কথা বললেই কয় কি ওহাবিরা খাইতেও পারে না, আমরা খাই, খালি ফতুয়া পারে। কয় ওহাবিরা জিলাপি খাইতে পারে না ডায়াবেটিসের কারণে, আমরা খাই কাগজ বলে। আরে বাপ, এটা কোনো কথা হইল? বাবার কোনো খবর নেয় না, মরণের আগে খবর নাই, মরণের পরে ওরে সুবহানাল্লাহ। কয় পুরা এলাকার মধ্যে আমার বাবার মেজবানিটা সবচেয়ে বড় মেজবানি। 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ খরচ করে মৃত্যুর পরে নিয়া বাবারে সাহায্য করে। মনে হয় বাবার জন্য একটা দোয়া দাও, বড় অনুষ্ঠান দাও, বড় মেজবানি করো।
নবীজি বলছেন আমার উম্মতেরা অবার্র সাদিকাহু ওয়া জাফা আবাহু, তার বন্ধুকে প্রায়োরিটি দিয়া তার বাবারই ভুলে যাবে। বন্ধু বললে নিষেধ করবে না, কিন্তু বাবার কথা চিন্তাই করবে। এরপর নবীজি বলেন ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এই উম্মতেরা মসজিদের ভিতরে শোরগোল বেড়ে যাবে, মসজিদে শোরগোল বেড়ে যাবে। আমগো সমাজের মধ্যে দেখবেন মসজিদের মধ্যে জুমার দিনে ইমামের কথা শুনে না, খতিবের কথা শুনেন, 3-4 জনে মিল্লা দুনিয়াবি কথা বলে। একটা বড় ঝগড়া কইরা কয়, 2 জনে মিল্লা কয়, সভাপতি কয় আমার টাকা আছে তুমি আমার কথা মানলে না, এখন থেকে তোমার মসজিদের মধ্যে যাইতে আমি রাজি না, আমি নিজে টাকা দিয়া মসজিদ বানাবো। এমন কিছু এলাকা আছে দেখবেন একটা মসজিদের 50 ফিট দূরে আর একটা মসজিদ, এমন কাহিনী সমাজে আছে না না? মসজিদ এখানে 50 ফিট পরে আরেকটা মসজিদ। কেমনে? কয় জুমার দিনে ঝগড়া লেগে সভাপতি কয় আমার খাবার জানো, টাকা আছে জানো না, আমার কথার উপরে দিয়ে কথা কইছ। কয় কি এই ইমাম বাদ দেন, দল হয়ে গেছে 2টা, এক দল কয় না ইমাম থাকবে, আর এক দল কয় না ইমাম থাকতে পারবে না। একটা পর্যায়ে দল হইয়া মসজিদ থেকে বের হয়ে যায় 50 ফিট দূরে কয় তোর মসজিদে নামাজ না পড়লে কি হইব, আমাকে টাকা নেই, আমি মসজিদ বানাবো। জোর কইরা টাকার বলে মসজিদ বানায়, 50 ফিট দূরে দূরে মসজিদ। নবীজি বলছেন উম্মতের এমন একটা হালাত হবে, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, এদের মসজিদগুলো হবে বড় সুন্দর, এত সুন্দর, ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যাবে। এটা হিদায়াত থেকে শূন্য হবে। এলাকার মধ্যে বড় দামি দামি মসজিদ, কিন্তু ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরে নাই, মাগরিবে নাই, আশায় নাই। হুজুর বয়ান করেন বড় মজা, বয়ান মজা লাগে, শান্তি লাগে, বড় বড় মাহফিল দিয়া দেন, সব বক্তাদের দাওয়াত দেন, মজা লাগে, কিন্তু ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তে মজা লাগে না, জোহর পড়তে ভালো লাগে না, আসর মাগরিব এশা পড়তে ভালো লাগে না। ও আল্লাহর বান্দারা, নিজের 5 ওয়াক্ত নামাজি আগে বানানো লাগবে, মসজিদগুলো মুসল্লি দিয়া ভরপুর বানায় নাও, তাইলেই তো মসজিদের হক পরিপূর্ণ আদায় হবে। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা কি যেন এমন হয়ে গেল, এই এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? হিন্দু যে মুদি দোকানে যায়, মুসলমান সেই মুদি দোকানে যায়। শুধু তাই না, হিন্দু মুদি দোকানে গেল, হিন্দু মাঝে মাঝে পাঞ্জাবি পরে, মুসলমানও পাঞ্জাবি পরে। আবার দেখবেন হিন্দুরও গালের মধ্যে দাড়ি আছে, দেখবেন মাঝে মাঝে দেখবেন মুসলমানের গালে যেমন দাড়ি, হিন্দুর গালেও দাড়ি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি অনেক বড়, এর মানে মুসলমান হয়ে গেল এমন না। তাহলে মুসলমানও সব করে, হিন্দুও তো তাই করে, যেই মুদি দোকানে যায় হিন্দুও সেই মুদি দোকানের মধ্যে যায়। তাইলে এরা 2 জনের মধ্যে পার্থক্য হয়। আবার মুসলমানও গরু খায়, মাঝে মাঝে দেখবেন হিন্দুরা পর্যন্ত গরু খায়, আছে না নাই? গরু খায়, মাঝে মাঝে কয় হিন্দুরাও কয় আরে গরুর গোস্তের মতো মজা এই পৃথিবীতে কোনো গোস্ত আছে? হ্যাঁ, এত স্বাদকে গরুর গোস্ত সব বেশি, মজা বেশি, এর চাইতে আমার মনে হয় পৃথিবীতে স্বাদের গোস্ত আর হতে পারে। তো একদিন আমি বাড়ি থেকে বের হচ্ছি, এলাকায় অনেক হিন্দু আছে, আমার বাজারে কয় হুজুর কই যান? আমি মাহফিলে যাই। তো মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? আমি কি আপনি হিন্দু মানুষ? ইন্নামাল মুশরিকুনা নাজাস, আপনি অপবিত্র, পবিত্র হতে হবে। এরপর মাহফিল পবিত্র স্থান, ওখানে মুসলমানরা আছে পবিত্র। কয় না মন চায় আপনাকে লোক গেলে আমি জানি যে খাওয়ান বালা। মানে বাংলাদেশের মানুষ আর কিছু জানুক বা না জানুক, এতটুকু জানে যে হুজুরের খাওয়ান বালা, ঠিক কিনা? হুজুরেরা বেতন পায় 5, 6, 10, 12, 15,000, 20,000। খোদা কা কসম করে বলি, হুজুরদের মতো শান্তিতে এই পৃথিবীতে আর একটাও নাই। চিন্তা করো, ঠিক কিনা? পরিবার কথা শুনে, বউ কথা শুনে, বিবি কথা শুনে, সন্তান কথা শুনে, শান্তি আর সুকুন রহমত দিয়ে পুরো পরিবারটা ভরপুর করে দেন কে? আরো জোরে বলেন কে? হালালে বরকত আছে। তোকে হুজুরকে খাওয়ান বানা, এতটুকু জানাস। তা আমি কই অনেক গেলে তো গরু গোস্ত দিবে, তা আপনি হিন্দু, গরু গোস্ত খাবেন না তো?
হুজুর আপনারা তো আমি কইতে আছি আমার নেওয়ার লেগা, উদ্দেশ্য হইল গরু গোস্তই খাবো। উদ্দেশ্য কি? গরু গোস্তই তো খাবো, গরু গোস্ত খাওয়ার লেগে তবে নিবে না মানে। এর মানে বোঝা গেল হিন্দুও গরু খায়, মুসলমানও গরু খায়। হোয়ার ইজ ডিফারেন্স? পার্থক্য কই? একটা হিন্দু আজান দিলে জীবনেও কোনোদিন নামাজের মধ্যে যায় না, আর মুসলমানের বলা লাগবে না, মুসলমান আজান দিলে দৌড়াইয়া নামাজে যাবে, ঠিক কিনা? আজান হয়ে গেলে আমার দোকানের শাটার বন্ধ হয়ে যাবে, জোহরের নামাজে আমি দৌড়ে যাব। আসরের আজান হয়ে গেলে শাটার বন্ধ করে দৌড়াইয়া আমি নামাজে চলে যাব। আমার দোকান বন্ধ, আমার কাজ কাম বন্ধ, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আমি দৌড়াইয়া চলে যাব মসজিদের মধ্যে। এটাই তো মুসলমানের কাজ হতে পারে। নবীজি বলেন আমার উম্মতের এমন একটা সময় চলে আসবে, উম্মতেরা মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, মসজিদের সংখ্যা বাড়বে, কিন্তু এটা খরাব মিনাল হুদা, হেদায়েত থেকে পরিপূর্ণ হেদায়েত থেকে শূন্য হয়ে যাবে। এরপর রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াকানা যাঈবুল কওমি আরজালাহুম, সম্প্রদায়ের লিড দিবে এমন বকলম নেতা, এমন নেতারে সম্প্রদায়ের নেতা বানানো হবে, এমন ব্যক্তিরে বানানো হবে যেই ব্যক্তির ইলমুদ্দিনও নাই, ইলমুদ্দুনিয়াও নাই, মাদ্রাসার বারান্দায় যায় নাই, স্কুল কলেজের বারান্দায় জীবনেও যায় নাই। দেখবেন সমাজে এমন মূর্খরাই সমাজের লিড দেয়, ঠিক কিনা? মূর্খ সে সমাজ গড়ে, সে কওমের লিডার, সম্প্রদায়ের বড় নেতা। এমন সময়টা কি আমাদের সমাজে আসছে কি আসে নাই? কথা বলে কেন, আসছে কি আসে নাই? ওয়াকানা যাঈমুল কওম আরজালাহুম, নবীজি বলছেন তার কওমের নেতা তাকে বানানো হবে, তাকে সম্মান করা হবে এমন ব্যক্তি যার ভিতরে ন্যূনতম পরিমাণ জ্ঞান নাই। বকলম ব্যক্তিটা সমাজের লিড দিবে, এটা তো কিয়ামতের আলামত। এরপর নবীজি বলছেন ওয়াউকরিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে আমার এই ব্যক্তিটা কোনো ক্ষতি করে ফেলবে, ওকে সম্মান করা না হলে সে আমার ক্ষতি করবে, এই ভয়ে ব্যক্তিকে সম্মান করা হবে। আমার এলাকার এমপির নাম যদি আমি পোস্টারের উপরে না দেই, তাহলে আমার মাহফিলের পারমিশন পাওয়া যাবে না, অনুমতি পাওয়া যাবে না। এমন একটা হালাত হয়ে গেল, আমার এলাকার বড় লিডার, ওর নাম যদি উপরে না দেয় তাইলে আমার মাহফিল হবে না, পারমিশনও দেওয়া হবে না, আমার অনুমতিও দেওয়া হবে না। আমার এলাকায় একটা বড় মাহফিল হয়, প্রতি বছরে মাহফিলটা বড় হইতো। একটা পর্যায়ে ওই মাহফিলে বাংলাদেশের একজন পরিচিত আলোচককে দাওয়াত দেওয়া হলো, ওনার নামটাও পরে এলাকার এমপির নামটা নিচে দেওয়ার কারণে একজন ব্যক্তি পোস্টারটা ছিঁড়ে ফেললো। হঠাৎ করে এলাকার লোকেরা, ওই কমিটিরা খেপে গেল, আমার পোস্টার তুমি কেন ছিঁড়লা? এবার ওই লোক ভয় পেয়ে গেল, আমি পোস্টার ছিঁড়া বড় বিপদে পড়লাম, এখন তো একটা চিন্তা আমার বের করা লাগবে। দৌড়ে এমপির কাছে গিয়ে এমপির পায়ের নিচে পড়ে গেল, ওই এমপি গো এটা কাজ করলাম, আমি এদের বড় মাহফিলের বড় হুজুরের ওহাবি গো মাহফিলের পোস্টার আমি ছিঁড়ে ফেললাম, এদের বড় হুজুরের নামও পড়ে দেওয়া। কেন ছিঁড়ছো? কয় আপনার নামটা নিচে, এদের বড় হুজুরের নামটা উপরে, আমি এটা সহ্য করতে পারি নাই। আপনার নাম নিচে আর এদের বড় হুজুরের নাম কই উপরে, এটা আমি সহ্য করতে পারছি না। আর এই যে ব্যক্তিটা, উনি নিজেকে একজন আলেম দাবি করে এবং একটা মসজিদের ইমামও করে, উলামা লীগ। কি লীগ করে? হ্যাঁ, যা মন চায় তাই করো, হ্যাঁ ওলামা লীগ করো, অথবা জাহান্নামে যাক, জান্নাতে যাক, জেনে মন্দিরে না যাক, কিন্তু বেচারা মাহফিল করবে। এই মাহফিলের পোস্টার ছিঁড়ার একজন আলেম হয়ে, একজন জ্ঞানী ব্যক্তি হয়ে একজন মাহফিল করতেছে, পোস্টার দিকে ছিঁড়া। এটা তো করে হচ্ছে অবুঝ ছেলেরা, যারা বুঝে না, কদর জানে না, সম্মান করতে পারে না। সে তো বুঝবান মানুষ, সে তো নিজেকে আলেম দাবি করে, সে তো ইমাম, একটা মসজিদে নামাজ পড়ায়, আবার খুতবাও দেয়। এই ব্যক্তি ছিঁড়ছে, বিপদে পড়ে গেছে, মানুষের কি জব দিব? এমপির কাছে গিয়া মোটামুটি দামি কুমিল্লার মাতৃভান্ডার নিছে, দামি দামি মাছ কিনা এমপির কাছে গিয়া কয় কামারটা করে লাইছি, ছিঁড়া লাইছি। কেন ছিঁড়ছ? আপনার নামটা নিচে দিছে, তারা তাকে হুজুরের নামটা উপরে দিছে, এটা মানতাম পারছি না।
তো ভালো করছো, কও কি তুমি আমার এত ভক্ত হয়ে গেছো না, আমার নাম নিচে দেখার পরে বুঝতেছিস, যাও তোমার শেল্টার যা দেওয়ার আমি দিব না। উল্টো ওই মাহফিলের কমিটির কোনো দোষ নাই, বক্তাও কোনো অন্যায় কোনো অবিচার করছে, জুলুম করছে, বক্তা উল্টাপাল্টা করছে, এমনও কোনো দোষ নাই। ওই মাহফিল বন্ধ কইরা ওই হুজুরের তো কোনো বিচারই হয় নাই, উল্টা মাহফিল কমিটিকে একদিনের জন্য জিন্দানখানায় নিয়ে বন্দি করা হয়েছে। ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে এই ব্যক্তির নাম না দিলে আমার মাহফিলে ক্ষতি হবে, আমার মসজিদ বন্ধ হবে, আমার মাদ্রাসা তারা মারবে, এই জন্য এই ব্যক্তিকে সম্মান করা হবে। এই সময়টা আমাদের সোসাইটিতে আসছে কি আসে নাই? সবাই বলতে হবে আসছে কি আসে নাই? এরপর নবীজি বলছেন অসুরি বাতিল খুমু, আমার উম্মতের মাঝে মদ বেড়ে যাবে। এরা মদ্যপান বেশি করে, মদ খায়া টাল হইয়া বিবিরে যায় কবে আম্মা, আম্মারা যায় কবে বউ। মদ খেলে তো এমনই, দুই বন্ধু ঢাকার শহরে মদ খায়া কাঁধে কাঁধ মিলে দুই বন্ধু হাঁটতেছে, তো একটা পর্যায়ে বন্ধু বন্ধু গুলিস্তানের 10 তলা এই বড় বিল্ডিং গুলো রাস্তার মাঝে কেমনে এলো? মদ খুঁড়তো দুইজনই, এক বন্ধু আরেক বন্ধুরে কয় রাস্তার মাঝখানে এলো কেন? হে বন্ধু কয় হাসাই তো, বন্ধু তুমি তো হাসাই বুঝছো, 10 তলা বিল্ডিং গুলো থাকবে রাস্তার পাশে, এটা মাঝখানে কেন? চলো দুইজনে মিলে ধাক্কায় সোজা করে দিই, রাস্তার পাশে নিয়ে দিই। দুইজনে মিললে মদ খায় টাল হয়ে এমন জোরে ধাক্কাইতেছে, কয় বিল্ডিং সরে এলাম। বিল্ডিং ধাক্কায় একটু পরে দেখে গেছে শরীরে ঘাম দিয়ে লাইছে, গরম না, মট্টত খাই আইসে আবার ঠেলতেছে, ঘাম দিয়ে লাইছে। কয় বন্ধু তুলে কাপড় চোপড় খুইলা আবার ঠেল, মদখোর দুই বন্ধু কাপড় চোপড় খুইলা গুলিস্তানের রাস্তার মধ্যে রাখছে। গুলিস্তানের চোর তো হলো ছেত্রা চোর, এর কথা হলো সিরা জুতা পাইলেও তো নিলে 2 টিয়া বেচলে কে দেয়? সিরা যদি বা শার্ট পাই এরপরে গুলিস্তানে এগুলো চলে, কোনো অসুবিধা নাই, কালকে দিন হইলেই বেচা যাইব। সুরে করছে কি দুই মদখোরের কাপড় চোপড় লইয়া দিছে দৌড়, হেরা এই দিক দিয়ে ঠেলতেছে। একটা পর্যায়ে ঠেলতে ঠেলতে এক বন্ধু আরেক বন্ধুর বন্ধু পিছনে দেখ, আমরা ঠেলতে ঠেলতে এত দূরে নিয়ে আইছি, এখন কাপড়গুলোও দেখা যায় না। তো ঠেলা বাদ দে, কাপড়গুলো জমাই দিকে মদ খায়াটা। এই জন্যই এটা হালাল না হারাম, মদ্যপান হালাল না হারাম। ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহ পাক 4টি আয়াতের মাধ্যমে এই মদকে হারাম করেছেন। আল্লাহ বলছেন ইন্নামাল খামর, মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব প্রতিমা, ওয়াল আজলাম লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা কোনো মুমিনের কাজ নয়, এটা শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলা থেকে বিরত থাকো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মদকে হারাম করেছেন। এজন্য মদ্যপান কি যারা করি ধরে রাখবো না ছাড়বো? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। অলুবিসাল হারির আজান দিচ্ছে, টাইম হয়ে গেছে। অলুবিসাল হারির রেশমি কাপড় বেশি পড়বে, শেষ কত কি জাতিল কয় না তাল মাআজিব, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এরা পূর্ববর্তী লোকদেরকে বেশি গালিগালাজ করবে। ফালিয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান মাসকা, 3টা জিনিসের অপেক্ষা করো। 1 নম্বরে অগ্নিবায়ু, মানে বাতাস বড় গরম হবে। 2 নম্বর ভূমিধস বাড়বে, চেহারা বিকৃত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের এই 15টা আলামত থেকে নিজেকে রক্ষা করার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।